আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে কী কী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হলো এবং কেন এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো এবং এতে করে কী কী সুবিধা হবে এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করার প্রয়াস করবে ইনশাল্লাহ। গত মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাষ্ট্রপতির এক আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী 2 মাসের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করেছেন। অর্থাৎ এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এবং এই প্রজ্ঞাপনে এটি বলা হয়েছে যে 17 তারিখ থেকেই এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কার্যক্রম শুরু এবং এটা বহাল থাকবে পরবর্তী 60 দিন পর্যন্ত। এখানে কি কি ক্ষমতা প্রদান করা হয়েছে তা যদি আমরা সংক্ষেপে বা এক নজরে একটু দেখে ফেলি, তাহলে বিষয়টা হচ্ছে এমন: ফৌজদারি কার্যবিধি 1898 সালের যে আইনটি বাংলাদেশে বলবৎ রয়েছে, সেই আইনে প্রায় 17টি ধারা উল্লেখ করে, আমি ধারাগুলোর ডিটেলস এখানে বলবো না, 17টি ধারা উল্লেখ করে সেনাবাহিনীকে নির্বাহী বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে। আমরা যদি অন্যভাবে বলে থাকি, বিচারিক ক্ষমতা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে কেবলমাত্র কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারাই এই নির্বাহী ক্ষমতার এক্সারসাইজ করতে পারবে। এক্ষেত্রে তারা কি কি করতে পারবে? কমিশনপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তারা কোনো স্থানে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে, শাস্তি প্রদান করতে পারবে, সেনা হেফাজতে নিতে পারবে, তল্লাশি করতে পারবে, গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারবে, আবার জামিনের ব্যবস্থা করতে পারবে। যেই 17টি ধারার উপরে বেস করে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে, এই 17টি ধারা মূলত জনগণের জানমালের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা সংক্রান্ত যে ধরনের জন উপদ্রব বা অপরাধ সংঘটিত হতে পারে, সে সমস্ত অপরাধকে সংঘটিত যাতে না হয় তার জন্যই, তার একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্যই কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে। আসলে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা কেন প্রদান করা হলো? দেখেন, 5ই অগাস্টের স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পরে দেশের বিভিন্ন অঞ্চলে, রাজধানী থেকে শুরু করে অনেক জানমালের যেমন কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনই অবনতি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি, মানুষ নিজে হাতে আইনকে তুলে নিচ্ছে। মানুষের এই আইনশৃঙ্খলা অবনতি থেকে মানুষকে রক্ষা করার জন্য, স্থানীয় উপদ্রব যাতে না হয়, জনসাধারণের উপরে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো উপদ্রব অথবা আক্রমণ না হয়, তার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য, অর্থাৎ ফার্দার যাতে কোনো অবনতি না হয় তার জন্য। পাশাপাশি পুলিশ, আনসার এবং অন্যান্য যে অক্সিলারি ফোর্স বা মেইন ফোর্সগুলো রয়েছে, এটা অনেকটা ডিসফাংশনিংকে, প্রায় 50%-এর উপরে পুলিশ এখনও পর্যন্ত কাজ করছে না, কাজে যোগ দেয়নি, তারা ফুল ফাংশনিং নয়। অর্থাৎ তাদের মধ্যে কিছুটা অনাস্থা রয়েছে, কিছুটা ভয়, ভীতি, শঙ্কার অবকাশ রয়েছে এবং পুলিশের দৈনন্দিন জীবনের গতিশীলতার অভাব রয়েছে। এই পরিস্থিতিতে পুলিশ যাতে ফুল ফাংশনিং হয়, তাদের মধ্যে যাতে আস্থার সঞ্চার করা যায় এবং দৈনন্দিন কার্যক্রমে যাতে তারা আরও গতিশীল হয়, তার জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান। অর্থাৎ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের মাধ্যমে পুলিশকে এ বিষয়ে আশ্বস্ত করা হচ্ছে যে যেখানে অপরাধ, জনগণের জানমাল ও নিরাপত্তা সংক্রান্ত অপরাধ সংঘটিত হলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কার্যকরী ভূমিকা পালন করবে এবং সেনাবাহিনী সর্বদাই মাঠে নিয়োজিত থাকবে। আসলে এই সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা প্রদানের ফলে কি কি সুবিধা জনগণ পেতে পারে? দেখেন, পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের 5ই আগস্টে পতনের পর বিভিন্ন স্থানে মিল, কারখানা
আর উপরে ব্যাপক ধরনের শঙ্কা তৈরি হয়েছে মিল কারখানাগুলোকে যাতে সচল রাখা যায়, গতিশীল রাখা যায়। গার্মেন্টস শিল্প আমাদের একটা রেমিটেন্সের অন্যতম খাত। এই শিল্পের উপরে যাতে কোনোরূপ অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে এবং এই গার্মেন্টস শিল্পকে কেন্দ্র করে যাতে জনরোষ এবং বিশৃঙ্খলা তৈরি না হয়, অস্থিতিশীল অবস্থা তৈরি না হয়, এর জন্য পাশাপাশি আপনারা দেখেছেন বিভিন্ন অঞ্চলে আনসার থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী এবং আওয়ামী দোসররা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের স্যাবোটাজ ঘটানোর চেষ্টা করেছে। এগুলোকে বন্ধ রাখার জন্য এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, অর্থাৎ এই সুবিধাগুলো জনগণ পাবে। পাশাপাশি পতিত হাসিনা স্বৈরাচারী সরকারের বিদায়ের পর অন্য আরেকটি দল মাঠে নেমেছে, তাদের চাঁদাবাজি অব্যাহত রেখেছে। তারা চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্য, অরাজকতা, মামলা বাণিজ্য, বদলি বাণিজ্য, দখল বাণিজ্য, এক কথায় চাঁদাবাজি এবং দখলের রাজত্ব কায়েম করছে এবং জনগণের মধ্যে এক এমন অনাস্থা তৈরি হতে চলছে যে আসলে একটি দল ক্ষমতা থেকে বিতাড়িত হলো, অন্য আরেকটি দল ক্ষমতায় আসার আগেই তারা চাঁদাবাজি, নৈরাজ্য এবং দখলদারি শুরু করেছে। তাহলে আসলে জনগণ যাবে কোথায়? জনগণ কি শুধু এই বৃহৎ দুটি দল দ্বারাই বিতাড়িত, প্রতারিত হবে, নিষ্পেষিত, নির্যাতিত হবে এবং তারা কি আসলেই শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারবে না? এই প্রশ্নগুলো জনগণের সামনে চলে এসেছে। তাই জনগণের জনরোষ, ক্ষোভ, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়, জনগণের মধ্যে যাতে এই আস্থার সঞ্চার হয় যে সেনাবাহিনী আর দেয়ার, সেনাবাহিনী উইল ওয়ার্ক ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পিপল। সো এই উদ্দেশ্যকে লক্ষ্য করে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে যে সেনাবাহিনী যদি ফুল ফাংশনিং এবং তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাগুলো যদি সঠিকভাবে পালন করতে পারে, তাহলে নিশ্চয়ই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে তা অচিরেই কেটে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।